যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা পাঠাইলেন। কোথায়? জঙ্গলে। তো ফেরেশতাটা বললেন যে ভাই, তোমাদের কি উপায়, তোমরা কি চাও, তোমরা এখানে কেন আসছো? ওই রোগী লোকগুলো বললেন, বনি ইসরাইল গোত্রের লোকগুলো বললেন যে ভাই, আমাদের একজনের কুষ্ঠ রোগী, কারো অন্ধ, কেউ আবার টাক পড়া, এই জন্য মানুষ ঘৃণা করত, সমাজের লোক আমাদেরকে দেখতে পারতো না। এই জন্য আমাদেরকে সবাই বাড়ি থেকে বাই করে দিছে, গ্রাম্য থেকে বাই করে দিছে গ্রাম্য লোকজন, কেউ কারোর সাথে কথা বলতে দেয় না। এই জন্য আমরা জঙ্গলে চলে আসছি। তো আল্লাহ ফেরেশতা তখন বললেন যে তোমাদের উদ্দেশ্যটা কি, তোমরা কি চাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা কি চাও, একটু খুলে বলো। তো কুষ্ঠ রোগী বললেন যে আমি চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার শরীরের সমস্ত রোগ বালা মুসিবত যেন দূর করে দেয়। সবাই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা বিসমিল্লাহ বলে টান করা কুষ্ঠ রোগীর মাথার চামড়ি থেকে পা পর্যন্ত ফু দিয়ে হাত বুলিয়ে দিলেন, তার সঙ্গে সঙ্গে তার রোগখানা ভালো হয়ে গেলেন। সবাই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, তুমি কি চাও, কি চাও? আল্লাহর বান্দা বললেন, আমি চাই ওর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে একটা উদ্যান করতেন, তাহলে আমি এটাকে লালিত পালিত করিয়া আমি যখন বড় একটা পাল হইয়া যাবে উটের, আমি এটাতে আমার জীবন নির্বাহ করব। আল্লাহর ফেরেশতা আল্লাহর বান্দাকে একটা উট দিলেন, গাভীর উটনি দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা আল্লাহর বান্দাকে গাভীর উটনি দিয়া বললে, এই আল্লাহর বান্দা, এও নাও, এও নাও, এই নাও, আল্লাহ তোমার এই উটের মধ্যে বরকত দিবে। আল্লাহর বান্দা খুশি হইয়া চলে গেলেন। দ্বিতীয় বান্দাকে আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর বান্দা, তোমার কি চাও, মনের আশা কি? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর বান্দা,